সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। হ্যালো বন্ধুরা, আজকে আপনারা দেখবেন সব থেকে কম খরচে কি করে গঙ্গাসাগর পৌঁছানো যায় ট্রেনে, বাসে, জাহাজে, তার সমস্ত ইনফরমেশন আমার এই ভিডিওতে থাকবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন বাজে সন্ধ্যে 6টা। আমি এই মুহূর্তে নবদ্বীপ স্টেশন। নবদ্বীপ থেকে ট্রেন ধরে চলে যাব সোজা শিয়ালদা স্টেশনে। ঘড়িতে এখন সময় বলছে রাত্রি 10টা 18। আমরা এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে এসে পৌঁছলাম। আর আজকে সারা রাত আমাদের এখানেই থাকতে হবে। কালকে ভোরে ট্রেন ধরে আমরা চলে যাব আমাদের নতুন গল্প, নতুন ডেস্টিনেশন গঙ্গাসাগরের পথে। চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে ভোরবেলায়। আর আজকের মতো গুড নাইট। হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে ডেট হচ্ছে 29শে ডিসেম্বর, সময় ভোর 3:30। আমি এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের সামনে চলে এসেছি। আজকে জার্নি করব শিয়ালদা থেকে গঙ্গাসাগর। আর সবথেকে কম খরচে শিয়ালদা থেকে গঙ্গাসাগর কীভাবে যাওয়া যায় তার রইল সমস্ত তথ্য। তো চলো, শিয়ালদা থেকে ফার্স্ট ট্রেন ধরো 4টের সময়। শিয়ালদা থেকে নামখানা আমরা কাকদ্বীপ যাব। কাকদ্বীপ থেকে কী করে যাব তার সমস্ত তথ্য থাকে আমার এই ভিডিওতে। টিকিট কেটে নিলাম জনপ্রতি 25 টাকা করে। আমরা এখন সাউথের লাইনে চলে যাব। ট্রেন আমাদের দিয়ে দিয়েছে, নামখানা লোকাল দিয়ে দিয়েছে 4টের সময়। চলো, শিয়ালদা স্টেশনে সাউথ লাইনে নামখানা, ক্যানিং, কাকদ্বীপ, লক্ষ্মীকান্তপুর এই সমস্ত স্টেশনের ট্রেনগুলো ছাড়ে, যেগুলো সবসময় 15, 16, 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। আর ট্রেনে কখন কি টাইম রয়েছে সেটি হোয়ার ইজ মাই ট্রেন থেকে চেক করে তারপরে টাইম টেবিল ম্যাচিং করে বেরোবে। আরেকটা ইনফরমেশন নোটিশ দিয়ে রাখি, শিয়ালদা থেকে ডাইরেক্ট কাকদ্বীপ বা নামখানা কোনো ট্রেন হয় না, সারাদিনে 1টা বা 2টো। তাই আপনারা শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর, প্রথমে লক্ষ্মীকান্তপুর থেকে আপনারা কাকদ্বীপ বা নামখানা ট্রেন সার্চ করবেন, তাহলে অনেক ট্রেন পেয়ে যাবেন হোয়ার ইজ মাই ট্রেন অনুযায়ী। সারা রাত শিয়ালদা স্টেশনে বসে আমরা সময় কাটিয়ে অবশেষে ট্রেন ধরে রওনা দিয়েছি কাকদ্বীপের উদ্দেশ্যে, জনপ্রতি 25 টাকা ভাড়া টিকিট কেটে। আর এই মুহূর্তে সূর্যি মামা উঁকি মেরে চাইছে সবার দিকে যে সকাল হয়েছে, সবাই ওটোরে। কিন্তু মাঝখান দিয়ে ঘন কুয়াশাকে ভেদ করে আমাদের ট্রেন চলেছে নিজের গন্তব্যস্থলের দিকে। শিয়ালদা থেকে নামখানা যাওয়ার পথে অসাধারণ এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম একদম ঠিক টাইমে কাকদ্বীপ স্টেশনে। অবশেষে আমরা এসে পৌঁছালাম কাকদ্বীপ স্টেশন। আর এখন সময় বলছে 6টা 38। ভোর 4টের সময় শিয়ালদা স্টেশন থেকে আমাদের ট্রেন রওনা দিয়েছিল লক্ষ্মীকান্তপুর। লক্ষ্মীকান্তপুরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে, কিছুক্ষণ অপেক্ষা করার পরে সেই ট্রেনটি পুনরায় রওনা দিয়েছে কাকদ্বীপের উদ্দেশ্যে। আর আমরা এই মুহূর্তে 6টা 38-এ কাকদ্বীপ স্টেশনে এসে পৌঁছেছি। আর আজকে আমাদের ডেস্টিনেশন থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরেছেন, গঙ্গাসাগর। হ্যাঁ, সব তো বারবার গঙ্গাসাগর একবার, তাই আজ আবার আমরা চলে এসেছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে সাগরদ্বীপে। আর এই কাকদ্বীপ স্টেশন থেকে বেরিয়েই রয়েছে টোটো স্ট্যান্ড, সেখান থেকে 20 টাকার বিনিময়ে যেতে হবে লট 8। চলো, সমস্ত ইনফরমেশন থাকছে আমাদের এই ভিডিওতে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল, দেখতে থাকো, সঙ্গে থাকো। কাকদ্বীপ স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে দেখতে পাবে এইরকম মন্দিরের মতো একটা গেট, এইখান দিয়ে বেরোতে হবে আমাদের বাইরে। কাকদ্বীপ স্টেশন থেকে বেরিয়ে এই সিঁড়ি দিয়ে নেমে এই স্পেসের সামনেই হচ্ছে থ্যাংক ইউ লেখার পরে এইখানটা হচ্ছে টোটো থাকে। এইখান থেকে আমরা এই যে রেল ব্রিজটি রয়েছে
এই নিচেটা পার করলেই টোটো রয়েছে, এখান থেকে টোটো করে আমরা যাব আজকে লট 8-এ। তো চলো আমরা এই টোটোতে উঠছি। লট 8-এর ভাড়া 20 টাকা, ঠিক আছে? এই হচ্ছে টোটো, দেখতে পাচ্ছ। তো চলো আমরা এখন টোটোতে উঠে সেটিং হয়ে নিই। স্টেশনের এইখান দিয়েও বেরোনো যায়, 2 নম্বর দিয়ে যারা আসবে 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এইখান দিয়ে এসে এই যে টোটো স্ট্যান্ড দেখতে পাচ্ছ, কাকদ্বীপ, ওইখানে লেখা আছে কাকদ্বীপ ক্লাব। এই ক্লাবের সামনে হচ্ছে টোটো স্ট্যান্ড। 20 টাকা করে টোটো ভাড়া। টোটো ভাড়া কত? 20 টাকা। এক এক সময় 20 টাকা, রিজার্ভ করলে কত? রিজার্ভ করলে 100 টাকা। রিজার্ভ করলে 140, 100 এখন তো লুট বেশি, 140 টাকা। এখানে টোটো থেকে নামলাম, 20 টাকা ভাড়াও দিয়ে দিলাম, আর আমরা এখন এই রাস্তা দিয়ে প্রবেশ করবো। ওই দেখো ওইখানে লেখা আছে লট 8। আমরা এই রাস্তা দিয়ে মোটামুটি 1 মিনিট হাঁটা পথে আমাদের ভ্যাসাল ঘাট। তো চলো আমরা এই রাস্তা দিয়ে প্রবেশ করছি। ডেঞ্জারাস পরিস্থিতি এই মুহূর্তে লট 8-এর লাইনে, দেখতেই পাচ্ছ। এখন বাজে সকাল 7:40, তাই কয়েক হাজার ভক্তের এখানে লাইন। আর এই লাইন, এত বড় লাইন আমি এর আগে কোনোদিন দেখিনি, আর আজকেও এক্সপেক্ট করিনি। তাই যাই হোক না কেন লাইন তো দিতেই হবে, কারণ সাগর দিকেই যাব, গঙ্গাসাগর যাব, তাই যেতে তো হবেই। এই মুহূর্তে ভ্যাসাল ঘাটে লট 8-এর ভিড়টা একবার দেখো, যত সময় যাচ্ছে তত ভিড় বাড়ছে। 9 টাকা করে টিকিট রাস্তায় দিচ্ছে, তাই 10 টাকা করলে 1 টাকা বেশি। অ্যাকচুয়ালি খুচরো নেই, সেই কারণেই 1 টাকা বেশি। তো আমরা টিকিট কেটে এখন ভেতরে প্রবেশ করে গেলাম। এবার আমাদের সামনেই রয়েছে ভ্যাসাল, এবার ভ্যাসালে উঠবো। তো চলো, খুব একটা বেশি সময় লাগলো না, 15 থেকে 20 মিনিট লাইনে ছিলাম, এবার লাইনে হালকা। তো চলো আমরা এখন সোজা উঠে যাই ভ্যাসালে। আমরা একদম লট 8-এ জেটি নাম্বার 1-এর সামনেই রয়েছি। দীর্ঘক্ষণ অপেক্ষার পরে আমরা একদম ভ্যাসালের কাছাকাছি চলে এসেছি। আর আজকে দিয়েছে বিশাল বড় একটা লঞ্চ, যে লঞ্চ আমরা যাচ্ছি দেখতেই পাচ্ছ, একদম গাড়ি খালি যাওয়ার একটা লঞ্চ। যারা আসবে গঙ্গাসাগর খুব সাবধানে, কোনো তাড়াহুড়ো না, সাবধানে আসবে, ঘুরে ফিরে বাড়ি যাবে। আমাদের ভেসেলটি আজকে লোক ভর্তি হতেই ছেড়ে দিল। আর যে সমস্ত বন্ধুরা কলকাতা থেকে ডাইরেক্ট জাহাজে আসতে চাও তাদের বলে রাখি, তারা প্রথমে শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার আসবে, ডায়মন্ড হারবার থেকে টোটো করে ফেরিঘাট আসবে, ফেরিঘাট থেকে ক্রুজ আছে সপ্তাহে 2 দিন, বর্তমানে শনি রবিবার। এটি মেলার 1 সপ্তাহ বেশি দেওয়া হবে, প্রত্যেক দিনই দেওয়া হবে। আর ভ্যাসাল ছাড়ার সময় হচ্ছে মাত্র 10:30। ভেসেলে 3 রকম সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। একটি হচ্ছে ওপেন ডেক, ওপেন ডেকের প্রায় 500 টাকা টিকিট। ইকোনমিক টিকিটের রেট হচ্ছে 698, আর যারা পেছনের সিটিংয়ে যাবে তাদের 598 টাকার টিকিট কেটে যেতে হবে। আর যারা কলকাতা থেকে আসবে তাদের জন্য বলে রাখি, কলকাতা থেকে 1400 টাকার টিকিট, একদম কলকাতা ঘাট থেকে, বাবুঘাট থেকে ডাইরেক্ট গঙ্গাসাগর ফেরিঘাট। মিলন তীর্থ গঙ্গাসাগরের ঘাট। আমরা এখনো লঞ্চেই রয়েছি, ভ্যাসালেই রয়েছি। মোটামুটি 40 মিনিট হয়ে গেল, এখন আমরা পার হতে পারিনি। আর এই পারটিকে বলা হয় কচু এরিয়া, দেখতেই পাচ্ছ। আর কিছুক্ষণের মধ্যে আমরা ভ্যাসাল থেকে নেমে যাব।
আমার লেগেছে। অবশেষে 45 মিনিট অপেক্ষার পরে গঙ্গাসাগর কচুবেড়িয়া ঘাটে এসে পৌঁছালাম। আমরা এই ভেসাল থেকে নামলাম, সকল যে সমস্ত তীর্থযাত্রী আছে তারাও নামছে। এই যে দেখতে পাচ্ছ জেটিতে আমরা আছি, এই রাস্তা ধরে ওই হচ্ছে মেন রোড, ওইখানে আমরা যাব। এই মুহূর্তে আমরা জেটি থেকে বাইরে বেরোচ্ছি, আর আমরা একদিক দিয়ে বেরোচ্ছি, আরেক দিক দিয়ে যারা রিটার্ন যাচ্ছে তাদের লাইন দেখতেই পাচ্ছ। অসংখ্য তীর্থযাত্রী এই মুহূর্তে মিলন মেলায়, মিলন ভূমিতে পুণ্য স্নানে এসছে, আর ওদিক দিয়ে সব রিটার্ন যাচ্ছে। 2025 14ই জানুয়ারি মকর সংক্রান্তিতে এই পূর্ণ স্নানের তিথি রয়েছে। সেই দিন হবে প্রচুর ভিড়, লক্ষ লক্ষ ভক্ত আসবে এই মিলন মেলায় পূর্ণ স্নানে কপিল মুনির আশ্রমে। গঙ্গাসাগর কচুবেড়িয়া ঘাট থেকে আমরা প্রবেশ করছি তীর্থভূমি। দেখতেই পাচ্ছ আমরা প্রবেশ করে গেলাম অবশেষে। লট 8 থেকে ভেসাল করে জেটি ধরে আমরা চলে এসেছি কচুবেড়িয়া ঘাটে। পূর্ণভূমি গঙ্গাসাগরে পদার্পণ করেছি, আর এখান থেকে আমরা অটো বা ম্যাজিক ভ্যান বা বাসে যাই পাবো চলে যাব সোজা সাগরদ্বীপ, অর্থাৎ গঙ্গাসাগরের পুণ্য স্নানের কপিলমুনি আশ্রমে। আর ফাইনালি আমরা এখান থেকে এখন কিছু সময় দেবো, কারণ আমাদের সকাল থেকে আমরা বেরিয়েছি ভোরবেলায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভ্রমণ সঙ্গে আমার বেঙ্গলি ব্লগ হয়। আমরা এখন গঙ্গাসাগরে একটু চা খেয়ে এখান থেকে বেরিয়ে যাব। এখানে বাস ভাড়া 40 টাকা, আর ম্যাজিক ভাড়া, অটো ভাড়া এগুলো হচ্ছে 50 টাকা। বিনিময়ে চলে যাবো সাগরদ্বীপে পূর্ণভূমিতে পূর্ণ স্নানের কপিলমুনি মন্দিরে। তো চলো আমরা এখন গাড়িতে করে সোজা যাই গঙ্গাসাগর। বাস স্ট্যান্ডের সামনে চলে এসেছি। এখানে রয়েছে বাস, রয়েছে অটো, ম্যাজিক ভ্যান, রিজার্ভ গাড়ি। রিজার্ভ গাড়ি করলে এখান থেকে 1000 টাকা 1200 টাকা ভাড়া, আর বাস ভাড়া 40 টাকা, ম্যাজিক ভ্যান অটো ভাড়া 50 টাকা। তো আমরা কিসে যাই সেটা দেখার। এই হচ্ছে বাস স্ট্যান্ড, আমরা একদম বাস স্ট্যান্ডের সামনেই রয়েছি। দাদা তোমার এই সাগরদ্বীপ বাস স্ট্যান্ডের থেকে, মানে কচুবেড়িয়া বাস স্ট্যান্ডের থেকে সাগরদ্বীপ ম্যাজিক ম্যাজিক ভ্যানের ভাড়া কত? বিহারে আমাদের 50 টাকা করে ভাড়া ছাড়া লোকাল ভাড়া, লোকাল ভাড়া। আর এমনি কোনো রিজার্ভও তো হয়? রিজার্ভ করলে কেমন? যাওয়া 700। এখানে কি সাইট সিন হয় নাকি? হ্যাঁ, সাইট সিন আছে। মানে সাইট সিন টোটাল করলে সার্চিং করালে তোমার লেগে যাবে 500 টাকা বেড়ে যাবে। বাসে সে ভাড়া কত? আচ্ছা 40 টাকা। আর এখানে যেটা বলি যে বাসের ভাড়া 40 টাকা, আর এখানে ম্যাজিক ভ্যান বা অটোর ভাড়া শেয়ারে 50 টাকা। তো 10 টাকার জন্য বাসে গ্যাঞ্জাম করে লাভ নেই, আমরা ছোটো গাড়িতে শেয়ারে চলে যাবো অটোতে করে। তো চলো আমরা এখন আমাদের উদ্দেশ্যে রওনা দিই। ফাইনালি আমরা অটোতে উঠে বললাম 50 টাকা করে এক একজনের ভাড়া দিয়ে কচুবেড়িয়া বাস স্ট্যান্ড থেকে আমরা পূর্ণভূমি গঙ্গাসাগর কপিলমুনি আশ্রমের উদ্দেশ্যে একদম আমাদের নামিয়ে দেবে কপিলমুনি আশ্রমের ওখানে যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডে। তো চলো একদম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গঙ্গাসাগর মিলন মেলায়। যে সকল বন্ধুরা কলকাতা থেকে বাসে আসতে চাও তাদের বলে রাখি, ধর্মতলা থেকে সরকারি বাসে 83 টাকা ও এসি ভলভো বাসে প্রায় 210-15 টাকা ভাড়া দিয়ে আসা যায় কাকদ্বীপ। তারপর সেখান থেকে আপনাদের আসতে হবে লর্ড 8 হয়ে ঘাটে। ঘড়ির সময় বলছে 10টা 38, আমরা এসে পৌঁছালাম গঙ্গাসাগর একদম বাস স্ট্যান্ডে। আর এই যে পেছনে আমরা অটো ছেড়ে দিয়েছি, আর এই হচ্ছে গঙ্গাসাগর বাস স্ট্যান্ডের এলাকাটা, ঠিক আছে। এই দীর্ঘ 30 কিলোমিটার পথ, প্রায় আধা ঘন্টা সময় লাগলো আসতে, আর অটো ভাড়া 50 টাকা। তবে এখানে এই মেলা উপলক্ষে চলছে স্ক্যাম, চাইছে 60 টাকা। তোমরা দাম ঠিকঠাক করে উঠবে, কারণ 50 টাকা সঠিক ভাড়া দেবে, সঠিক ভাড়া দিয়ে আসবে, না কম না বেশি। তো চলো আমাদের যেতে হবে এই রাস্তা দিয়ে, এটা যে বাস স্ট্যান্ড, আর এই দিকে যেতে হবে আমাদের সাগর। তো চলো এখান থেকে পায়ে হাঁটা পথ, আর লোকাল টোটো আছে 10 টাকা করে, হোটেল বা ঘাট, কিন্তু সাগর কিন্তু আমরা যাবো না, আমরা হেঁটে যাবো। আমরা ওই বাস স্ট্যান্ডে ওইখানে নেমে ওইখান থেকে হেঁটে এই পর্যন্ত আসলাম। এসে এইখানে লেখা আছে রোড নাম্বার 2 সার্কিট হাউস কপিলমুনি টেম্পল, আর আমরা এই রাস্তা দিয়ে যাবো। এইখান দিয়ে হচ্ছে সার্কিট হাউস কপিলমুনি টেম্পলের রাস্তা,
যেটা সাগর রয়েছে, কপিলমুনি মন্দির রয়েছে, ভারত সেবাশ্রম রয়েছে। এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। আর এই রাস্তায় চারিদিকে প্রচুর হোটেল, দোকান রয়েছে, ধর্মশালা রয়েছে, যেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, থাকতে পারেন আপনাদের পছন্দের জায়গায়। এই যে হাঁটা পথের দূরত্বে এসে কপিলমুনি মন্দিরের দিকে এসে এই যে ভারত সেবাশ্রম সংঘ, এইখানে আধার কার্ড দিয়ে আপনি আপনার ফ্যামিলি নিয়ে মন্দির প্রাঙ্গণে থাকতেই পারেন। এইখানে আগের দিন যারা এসেছিল তারা এই মুহূর্তে আশ্রম ছেড়ে রওনা দিয়েছে নিজের বাড়ির উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ এই মুহূর্তে চলেছি একদম ঠিক কপিলমুনি আশ্রমের সামনে। এই হচ্ছে কপিলমুনি আশ্রম, আর আমরা তার সামনে। এখান থেকে শুরু হয় মেলা প্রাঙ্গণ, আর এইখান দিয়ে সাধুদের যে আখড়া রয়েছে সেই আখড়া দিয়ে সব সাধুরা এখান দিয়ে বসে থাকে। চারিদিক দিয়ে এইখান দিয়ে, এই যে এখান দিয়ে দেখতে পাচ্ছ, সমস্ত দিক দিয়ে সাধুদের আখড়া, সাধুরা বসে থাকে। চলো দেখতে থাকি সাধুরা কোথায় কি আছে। আজকে এখন সময় বলছে ঠিক 2:10, আর আমরা এই মুহূর্তে কপিলমুনি আশ্রমে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, আর যদি একটু সময় থাকে তাহলে ফ্যামিলি মেম্বার ও বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন করে আরেকটা গল্পে, নতুন করে একটা গেস্ট হয়েছে। ততক্ষণ সবাই এনজয় করো, ভালো থাকো। গুড নাইট বন্ধুরা, বাই।